আপনারা তো পার্শে মাছের ঝাল বা ঝোল এর আগে বানিয়েছেন, কিন্তু কি পদ্ধতিতে বানালে সবচেয়ে ভালো খেতে লাগে সেটা আজ আমি আপনাদেরকে এই রেসিপিতে বলবো। সাথে জানতে পারবেন পার্শে মাছের উপকারিতা সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবার একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের রেসিপি পার্শে মাছের ঝোল। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পার্শে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 8টা মিডিয়াম সাইজের পার্শে মাছ নিয়েছি, যেগুলোকে আগে থেকেই ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোতে লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। পার্শে মাছে থাকে ভিটামিন এ এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়ে মাছের ঝোলটা বানানোর জন্য একটা সিম্পল পেস্ট বানাতে হবে। তার জন্য আমি একটা বাটিতে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা, 2 ইঞ্চি সমান আদা কুচি, সাথে দিয়ে দেবো ধনেপাতার যে ডাঁটিটা থাকে, ডাঁটিটা দিয়ে একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পর এটা মিক্সিতে বেটে নেব। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাতে টেস্টটা খুব ভালো হবে। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। গরম তেলেতে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে আলু দিলে তেল ছিটকাবে না। পার্শে মাছে থাকা ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। আলুগুলো প্রায় 90% কুক করে তুলে নিলাম। এবার আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলোও আমরা আলুর মতো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি বেগুনে সামান্য লবণ দেব, আর তার সাথে দিলাম অল্প একটু হলুদ। কারণ বেগুনগুলো যখন ভাজবেন তখন যদি একটু হলুদ ও লবণ দিয়ে দেন তাহলে বেগুনগুলো নরম হবে তাড়াতাড়ি এবং তেলটাও কম টানবে এবং বেগুন ভাজাটা দেখতেও সুন্দর লাগবে। বেগুনগুলো আমার 90% ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম আগে থাকতে ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি এখানে দুটো দুটো করে মাছ ভাজবো। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। পার্শে মাছ খুব বেশি কড়া করে ভাজবেন না, বেশি ভাজলে মাছের উপকারিতা নষ্ট হয়ে যায়। কারণ এই মাছ প্রোটিনের একটা চমৎকার উৎস, যা আমাদের শরীরের জন্য অপরিহার্য। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিলাম। বন্ধুরা, আমি সম্পূর্ণ রান্নাটার জন্য একবারেতেই তেল দিয়েছি কড়াইতে, আর সেই তেলেতেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। মাছ ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, সাথে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা ও কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি জিরে, সর্ষে, লঙ্কা ও আদা, ধনেপাতার ডাঁটি দিয়ে করেছিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তে মশলা যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আবারও খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন তত রেসিপি টেস্টি হবে, ততই ঝোলের স্বাদ বাড়বে। মশলা কষাতে কষাতে যখন মশলার থেকে তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে দিলাম স্বাদমতো লবণ। আবারও সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন মশলা একদম শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুন, আলু ও মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যেন সম্পূর্ণ মশলাটা আলু ও বেগুনের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে
আলু ও বেগুন কষাতে কষাতে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে এবং বেগুন ভাজা ও মশলার থেকে তেল ছেড়ে আসবে। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিলাম ছোটো বাটির 2 বাটি জল। যেহেতু রেসিপিটা আমি মাখো মাখো করব, তাই আমি 2 বাটি জল দিই। ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। বন্ধুরা, বিভিন্ন গবেষণায় দেখা গেছে পার্শে মাছ হাঁপানি ও প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই নিয়মিতভাবে পার্শে মাছ খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। খুব ভালো করে ফুটে উঠলে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতাগুলো। পাতার থেকে ডাঁটিগুলো আমি বাটাতে দিয়েছি, আর শুধু পাতাগুলো আমি এখানে ঝোলের ওপরে ছড়িয়ে দিলাম। আবারও বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। ভালো করে ধনে পাতাটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপা খুলে গরম গরম ভাতে সার্ভ করলাম দারুণ সুস্বাদু পার্শে মাছের ঝোল। সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।